হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিওসি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আর প্রতিদিনের মতো আমি আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। আর এখন দেখো সকাল হয়ে গেছে, আর আজকে তো রবিবার, এর জন্য আমার মেয়ের স্কুল ছুটি। আর আমার স্নান করে সব কাজ করাও হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই দেখো বসে বসে পিঠে খাচ্ছে, কাজে যায়নি আজকে, একটু শরীরটা খারাপ আছে এরকম। তো চলো, আমার মেয়ে একটু দোকানে গেছে, আসুক। আর আমার তো স্নান হয়ে গেছে, এখনো বিছানাটা তোলা হয়নি, বিছানাটা তুলে নিই, তারপর আবার আসতে তোমাদের সাথে। দেখো বন্ধুরা, আমরা কিন্তু সকালবেলা এই যে চা নিয়ে বসে পড়েছি, আর এই যে ভুজিয়া দিয়ে মুড়ি। পড়তে বসেনি, সকালবেলায় চা খেতে বসেছে। দেখো এইদিকে দেখো, তোমাদের সকালেই বলেছিলাম যে তোমাদের দাদাভাইয়ের শরীরটা আজকে ভালো না, একটু খারাপ। তো ওর ঘাড়ে ব্যথা হয়েছিল, তার জন্য আমি ওর ঘাড়ে মলম দিয়ে দিচ্ছিলাম। আর ও আর আমার মেয়ে কিন্তু চা খাচ্ছিল। আর র চা হয়েছে বলে আমি কিন্তু চা খাইনি। দেখো, আমি র চাটা ভালো খাই না, এর জন্য ওরা দুজনেই চা মুড়ি খাচ্ছিল। আর এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, সেটাও তোমাদের দেখাচ্ছিলাম। দেখো, আর তোমাদের দাদাভাই চা খাচ্ছিল আর একটু গল্প করছিল মেয়ের সঙ্গে, আর মেয়েও বলছিল। আর তারপরে কিন্তু আমি তোমাদের দাদাভাইয়ের ঘাড়ে ব্যথা বলে ওর ঘাড়ে রুমালটা গরম করে দিয়ে দিচ্ছিলাম, মানে ছ্যাঁক দিয়ে দিচ্ছিলাম, যাতে ব্যথাটা একটু কম হয়, দেখতেই পারছো। আর আমার মেয়ে বলছিল, দেখো আমাকে কিন্তু দেখা যাচ্ছে, তাহলে আমি খাবো না, এর জন্য দেখো আমার মেয়ে বলছিল। আর আমি তোমার দাদাভাইয়ের একটু ঘাড়ে ছ্যাঁক দিয়ে নিচ্ছিলাম, যাতে ব্যথাটা একটু কমে যায়। তারপরে তো দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই কিন্তু চা খেয়ে চলে গেছে, রাস্তায় একটু গেছে। আর আমার মেয়ের কিন্তু এখনো চা খাওয়া হয়নি। আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এর ভিতরে এখন তেল দিয়ে দেবো। আর এদিকে দেখো উচ্ছে আলু কেটে নিয়েছি, এটা এখন রান্না করবো সকালের জন্য। তারপরে যাবো বাড়িতে মাছ আনতে, মা মাছ এনেছে, তো গিয়ে দেখাবো কি মাছ আর কি কি এনেছে, সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো সাথে থাকো আমাদের। তো চলো, আমার কিন্তু সকালের রান্না হয়ে গেছে, আর তোমাদের দাদাভাইকে আমি খেতেও দিয়ে দিয়েছি। তো চলো, এখন যাব মাছ আনতে। আর এই দেখো, তোমাদের দাদাভাই কিন্তু খেতে বসে গেছিলো, আর আমি ভিডিও করছিলাম বলে ও কিন্তু এরকম করছিল। আর খাওয়ার পরে আমি বাড়ি চলে গেছিলাম মাছ আনতে। আর আমার মা আজকে দেখো কি কি সবজি এনে দিয়েছে, সিম, পেঁয়াজকলি, উচ্ছে, আলু, আর মাছ এনেছিল রুই মাছ। আর রুই মাছটা আমি ভেজে নিয়েছি, তারপর আমি মাছের তরকারিটাও কিন্তু করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর রান্না হয়ে যাওয়ার পর আমি তোমাদের দাদাভাই ঘরে বসে বসে টিভি দেখছিল, এই দেখো। আর সেটাই আমি তোমাদের দেখাচ্ছিলাম, টিভি দেখছিল। আর আমি বললাম যে রান্না হয়ে গেছে, আর অনেক তো বেলা হয়ে গেছে, তাহলে তুমি যাও স্নান করে আসো। তো ও তারপরেই চলে গেছিলো স্নান করতে, আর আমি বসে টিভি দেখছিলাম। আর ও স্নান করে এসে দেখো গায়ে তেল দিচ্ছে, মানে বডি অয়েল দিচ্ছে। আর আমি সেটাও তোমাদের দেখাচ্ছিলাম বলে ও বলছিল যে এটাও তোমার দেখাতে হয়, এর জন্য কিন্তু আমি একটু হেসেও দিলাম। তারপরে ওর সব কিছু করার পরে আমরা কিন্তু খেতে চলে গেছিলাম, মানে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপরে কিন্তু আমি বিকেলে চলে গেছিলাম বাড়িতে। আর বাড়ির থেকে যখন এসেছি তখন কিন্তু দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই বসে বসে টিভি দেখছিল, আর আমি বসে টিভি দেখছিলাম। আর আমার মেয়ে কিন্তু আমার কোলে শুয়েছিল, দেখো তখন কিন্তু সন্ধ্যাবেলায়। তারপরে আমরা টিভি দেখে নিয়েছিলাম, আর তারপরে রাতের খাওয়া দাওয়া করে দেখো আমি কিন্তু বিছনার মানে আমার মেয়ে কিন্তু ঘুমিয়ে গেছিলো, আর আমি বিছনা করে তারপরে ভিডিওটা শেষ করলাম। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, আর আমাদের পাশে থেকো। টাটা, গুড নাইট।